এই প্রচণ্ড গরমের মধ্যে বাড়ির বাচ্চা হোক বা বড় যখন বাইরে কাজ সেরে বাড়িতে ফিরবে তখন যদি তাদের হাতে এই রকম একটা আইসক্রিম ধরিয়ে দেন, বাস নিমিষেই সব ক্লান্তি জুড়িয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি দেখলে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। আজ বানাবো কাঁচা আমের আইসক্রিম। আশা করব সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন, আর সবশেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যেহেতু কাঁচা আমের আইসক্রিম বানাবো সেজন্য সবার প্রথমে আমার এখানে লাগবে কাঁচা আম। আমি এখানে ছোট ছোট সাইজের 4টে আম নিয়ে নিয়েছি। আমগুলো এভাবে অল্প অল্প করে ছুলে নিয়েছি, তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমের খোসাটা ছাড়িয়ে গোটা গোটা এভাবে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি এভাবে কেটে সেদ্ধ করেছি। কাঁচা আম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 7-8 মিনিটের মধ্যে আমগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমটা একটু ঠান্ডা করে নেব। আমগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারে ওই সেদ্ধ করে নেওয়া আমগুলো নিয়ে নিচ্ছি। আর সেদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছিল সেই জলটাও কিন্তু আমি মিক্সিং জারে কিছুটা পরিমাণ দিয়ে দেব। তার সাথে আমি দিয়ে দেব 5 চামচ মতো চিনি। এখানে আমটা যেমন টক সেই অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বিট লবণ, এতে করে বেশ একটা সুন্দর ফ্লেভার আসবে, খেতেও বেশ ভালো লাগবে। আর দিচ্ছি গ্রিন ফুড কালার, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তবে যেহেতু কাঁচা আম দিয়ে বানাচ্ছি গ্রিন কালারটা দিলে আইসক্রিমটা দেখতে বেশ ভালো লাগবে, সেই জন্যই দিয়েছি। এবার সব কিছু ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পরেও অনেক সময় একটু একটু গোটা অংশ থেকে যায়, সেজন্য আমি এরকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তাতে ওই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দিয়ে মিশ্রণটা ভালো করে একটু ছেঁকে নেব, এতে করে যে গোটা গোটা অংশগুলো থাকবে সেগুলো আমি বাদ দিয়ে দেব। এইগুলোও কিন্তু আমি ফেলে দেব না, এইগুলো কিন্তু অনায়াসে আপনারা চাটনি বানিয়ে খেতেই পারেন, চাইলে আপনারা ফেলেও দিতে পারেন। এখন আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি আর মিশ্রণটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি, এতে করে মোল্ডের ভেতর মিশ্রণটা ঢালতে কিন্তু খুবই সুবিধা হবে। এবার আমি মিশ্রণটা অল্প অল্প করে মোল্ডের ভেতর ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম আইসক্রিমের মোল্ড নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই, আপনারা ছোট ছোট মশলার যে কৌটোগুলো হয় তাতেও আইসক্রিমটা খুব সহজে বসিয়ে নিতে পারেন, বা চা কফি খাওয়ার যে ছোট ছোট কাগজের কাপগুলো হয় তাতেও কিন্তু অনায়াসে আইসক্রিমগুলো বসিয়ে দিতে পারেন। আমি কয়েকটা আইসক্রিম মশলার কৌটোর মধ্যেও বসিয়েছি। এখন আমি মশলার কৌটোগুলো একটা সাদা কাগজের সাহায্যে এভাবে একটু বন্ধ করে দিয়েছি, আর একটা গার্ডার দিয়ে আটকে দিয়েছি। আর ওপরের দিকটা একটা কাঁচির সাহায্যে অল্প অল্প করে কেটে নিচ্ছি, তার মধ্যে এরকম আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন। এবার আর কি ডিপ ফ্রিজের মধ্যে 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দেব। আমি সারা রাত্রের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। সকালের দিকে আমি এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে মশলার কৌটোগুলো আমি এভাবে খুলে নিচ্ছি। এগুলো দেখুন কত সুন্দরভাবে জমে গেছে। এই কৌটোগুলো 2 হাতের তালুতে একটু হালকা করে ঘষে নিলেই খুব সহজেই কিন্তু কাঠিটা ধরে টান দিলে আইসক্রিমগুলো বাইরে বেরিয়ে আসবে। অন্যদিকে আইসক্রিমের মোল্ডটা আমি কিছুক্ষণ সময়ের জন্য জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি, এতে করে কিন্তু আইসক্রিমগুলো খুব সহজেই মোল্ডের ভেতর থেকে বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটা আইসক্রিম আমি আপনাদেরকে খুলেও দেখাচ্ছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে। ফুড কালারটা দেওয়ার ফলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, টক মিষ্টি একদম দুর্দান্ত, দেখলেই জিভে জল এসে যাবে। আর এই গরমে এক নিমিষেই কিন্তু ক্লান্তিও দূর হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আইসক্রিম খেতে আমরা ভীষণই পছন্দ করি, আর সেই আইসক্রিম যদি এরকম কাঁচা আম দিয়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এখন কিন্তু বাজারে কাঁচা আম বেশ ভালোই পাওয়া যাচ্ছে, তাহলে এই রেসিপিটা খুব সহজভাবে আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর খেয়ে জানাবেন খেতে কেমন হয়েছিল। তার সাথে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুললে একদমই চলবে না। আর তার সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে
সবাই এই সহজ রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে নিতে পারে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে হলে আমার পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন, যাতে চ্যানেলে নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।